আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার পরিবারের জন্য একটি ডিম ভাজি করে দেখাবো। ডিমটা ভাজার জন্য আমি প্রথমে কিছু টমেটো কুচি করে নিয়েছি। তার মধ্যে মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু হলুদ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে ডিমটাকে ভেঙে দিব। ভেঙে আরেকটু মাখিয়ে নেব। মাখানোর পরে কড়াইতে তেল দিয়ে ডিমটা ঢেলে দিব। ঢেলে আস্তে করে ডিমটাকে ছড়িয়ে দিব। ছড়িয়ে ডিমটাকে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব, যেন উপরের অংশের টমেটো, পেঁয়াজ যাবতীয় মশলাগুলি একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ কিছুক্ষণ পরে তারপরে উঠিয়ে নিব। এরপর আমি কিছু কলমি শাক ভাজি করব। শাকটাকে আমি প্রথমে কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে দিয়ে এর মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে শাকটাকে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে শাকটা সিদ্ধ হয়ে এলে এটাকে একটু নেড়ে চেড়ে তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন তেলে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা, পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে শাকগুলো ঢেলে দিব। ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার শাকটা রেডি। এই ছিল আমার আজকের ডিম ও শাক ভাজি। এরপর আমি এখানে 3 কাপ চা বসিয়ে দিয়েছি। চাটা আমি নামিয়ে নিলাম। এভাবে আজকের রান্নাটা আমি শেষ করলাম। আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।